গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে মাঘ মাসের শেষ বৃহস্পতিবার। চলো পুজোটা শুরু করি। তো পুজো করবো বলে বসে পড়েছি, সব সরঞ্জাম গুছিয়ে দিচ্ছি। এবার পুজোটা শুরু করব। জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় রাধে রাধে। সব ফুল ঠাকুর ঘর সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা। দূর্বা বেলপাতার, এখন বেলপাতা একদম বাজে পাওয়া যাচ্ছে। আর প্রসাদও দিয়েছি, একটু চিড়ে শাকালু বাতাসা চিনি দিয়েছি। আর ঠাকুর সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি। একাই ভিডিও করছি, তাই বই পড়ার সময় মেয়েকে বললাম যে তুই একটু আসবি, আমার একটু ভিডিও করে দিস। এখন আমি সব আগে গুছিয়ে নিয়ে ভালোভাবে পুজো করে নেব শান্তিতে, তারপরে বইটা পড়বো। এখন আমার দেখো সব কিছু আগে গণেশ বন্দনা করে নিয়েছি। পুজোও আমার হয়ে গেছে, ঘটও আমি সিংহাসনে তুলে দিয়েছি আর সুন্দর করে পুজো করেছি। আর এখন বেলপাতা একদম খারাপ পাওয়া যায়, আমাদের গাছেও তেমন পাওয়া যাচ্ছে না। আর বাজার থেকে পয়সা নেই কিন্তু ফাঁকুয়া বেলপাতা দেয়। আর এদিকে দেখো প্রদীপদানিটাকেও সুন্দর করে পুজো করে রেডি করে নিয়েছি, যতটুকু পেরেছি করেছি। বই পড়ার আগে আমরা শঙ্করধ্বনি করব, আরতি ফারতি হয়ে গেছে। তারপরে হচ্ছে মা লক্ষ্মীর নাম স্মরণ করে বই পড়াটা শুরু করব। জয় শ্রী মা লক্ষ্মীর নম, জয় শ্রী। পুজোটা আমার হয়ে গেছে। আর আজকের হচ্ছে মাঘ মাসের শেষ বৃহস্পতিবার। তো চলো পুজো হয়ে গেছে এবং ব্রত কথা এবং তোমাদের পড়ে শোনাচ্ছি। হাতে ফুল এবং দুর্বা আতপ চাল নিয়েছি। এবার চলো মা লক্ষ্মী স্মরণ করে পুজোটা শুরু করি। মাঘ মাসের ব্রত কথা। জনক রাজার পালা। দিল্লির মাঝে ছিল রাজা অতীব দুজন, প্রজাগণে সর্বদা সে করিত পীড়ন। বলিতে রাজার সব কেড়ে নিত হাতে, ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে। হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায়, ভিক্ষা কিছু দাও মোরে কইল রাজায়। দূর হও বলি রাজা তাড়ায় ভিক্ষুক রে, ক্রোধ করি ভিক্ষু সাপ দাঁড়িল রাজারে। ও আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি, সেই ক্ষণে মোরে তুই চিনিতে পারিবি। সাপ দিয়া সেই ভিক্ষুক হইল দর্শন, রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্য ধন। রাজমধ্যে মহামারী হাহাকার, গৃহপালিত পশু সব সাথে করিল। ক্রমেতে রাজার রাজ্য প্রজা শূন্য হয়, চারিদিকে হাহাকার অন্য দাওরব। সব সারিয়া কেল বই বিষয় বৈরব, রাজার চিন্তা করে মনে কি হবে উপায়। রাজ্য রক্ষা কেমনেতে সময় হয়, সহসা রাজার মনে স্মরণ হইল। ভিক্ষুকের অভিশাপে দশা হইল, মোর অহংকারে রাজ্য হলো ছারখার। তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার, ক্ষেত শস্য নাই কিসে পালি প্রজা। মাটির পুতুল সম হয়ে আছি রাজা, অন্তর্যামী নারায়ণ সে ভিখারি হয়। তাহারি অভিশাপে মোরে দশা হয়। ভিক্ষুক তৎ কথা চিন্তা রাজা কাঁদিতে লাগিল, রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল। ক্ষমা চাহি মহারাজ ধরে তার পায়, রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয়। রাজা হয়ে প্রজাগণে করিল পীড়ন, লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন। লক্ষ্মীর অর্চনা কর দুঃখ দূরে যাবে, পুনরায় রাজ্যধন সব ফিরে পাবে। রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া, কুললক্ষ্মী পুনরায় আসিবেন ফিরিয়া। ধনধান্যে রাজ্য তব হইবে পূরণ, পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ। ইহা বলি এই ভিক্ষুক হইল দর্শন, উদ্দেশ্য প্রণাম তারে করিল রাজন। সেটা ছিল মাঘ মাসে শুক্লপক্ষ, আর তদুপরি সেই দিন ছিল গুরুবার। পাত্রমিত্র সভাসদে ডাকিয়া রাজন, লক্ষ্মী পূজা লাগি সবে করি আয়োজন। রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তি ভরে, রাজ্যস্বর পুনঃ পায় মা লক্ষ্মীর বরে। দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল, মাঘ মাসের ব্রত কথা শঙ্কর ছিল। ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। লক্ষ্মী নারায়ণ।